ডিএনসি কুমিল্লার টাস্কফোর্স অভিযানে ২৮৪ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২,৯৬,৫৬৪ টাকা উদ্ধারপূর্বক একজনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে ডিএনসি ও বিজিবির সমন্বয়ে একটি টাস্ক ফোর্স টিম গঠন করে ২রা ফেব্রুয়ারি ভোর ৫টা হতে চৌদ্দগ্রাম থানাধীন সীমান্তবর্তী মিয়ার বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শহীদ মিয়ার বসতঘর তল্লাশি করে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ২৮৪ পিস, ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২,৯৬,৫৬৪ টাকা উদ্ধার ও আসামি শহীদ মিয়াকে হাতে নাতে আটক করেন। অভিযানে কুমিল্লা জেলার ডিএনসি এর সদস্যবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশ, ১০ বিজিবি এর নায়েক সুবেদার মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিজিবি সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়াও অভিযান চলাকালীন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ সার্বক্ষণিক আভিযানিক টিমকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি শহীদ মিয়া একজন মাদকসেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজা নিজের ঘরে সংরক্ষণ করে স্থানীয় বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করতেন। আসামির বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।